বিশ্বাস হয় এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোন কান। গান শুনলে বুড়ায় ভাব তালু ডেলে ওঠে না বাবা রে। হুরেরা গান গাবে, তিরমিজি স্থানীর মধ্যে হুরদের গান আছে না নাই? শুনবেন গান? ঠুলের সাথে ঠোঁট মিলাবে, গালের সাথে গাল বলবে তোমার সঙ্গে মুরা থাকবো চিরকাল। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই গান শেষ হওয়ার পরে সর্বত খাওয়া শেষ, এখন একটু নিবিড় হইছে না? হইছে না? হইছে না? এখন প্রধান অতিথি সাহেব না বিশেষ অতিথি সাহেব আমরা কোরআন শরীফ থেকে একটু তেলাওয়াত করুন। দাউদ নবীকে বলবে। কেন গো? দাউদ নবীকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিয়েছে, কথা ঠিক কিনা? এখন বলতে পারেন দাউদ নবী তো কোরআন যে সময় নাজিল হয়েছে ওই সময় তো দাউদ নবী ছিলই না, তাহলে কোরআন শরীফ কেমনে পড়তে পারবে? সঙ্গে সঙ্গে বন্ধুরে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। দাউদ নবী তোহা একটা সূরা আছে না নাই কোরআন শরীফে? বুঝছি আছে রে। ছোট্ট ছোট্ট পোলা এখানে বলতে পারবে, বোরা দিয়ে হুদাই আছে আছে কোরআন শরীফ পড়বারই ভাই না। এটা সূরা জানে গো, কোন সূরাটা জানে খালি ইচ্ছে যদি কয় দাদা আপনার সূরা হইছে না, দেখি বেতাল পারিস না, তোর মায়ের বিয়া দেখছি তোর লাল সারা ভুল করে তোর মায়ের বিয়া দেখছে কি হয়েছে, তোমার যে সূরা দিন কথা ঠিকই না। এই যে ওর মায়ের বিয়া দেখছে যে এটা বয়সের বড়াই করে, বয়সের কথা ঠিকই না। তোমার দিচ্ছি ছাড়া যে কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে, তাহলে এই হাফেজি মাদ্রাসার দরকার আছে না নাই? আজকে 5 জন ছেলেকে কোরআনের হাফেজ, এটা এলাকার জন্য বরকত কি না? এই ছেলেগুলির লজিং মাস্টার নিরে সারা জান্নাতে যাবে। এদের যদি কোন আমল না থাকে কিয়ামতের ময়দানে হাফেজ সাহেব জান্নাতে যাবে না? জোরে বল। রাস্তার মধ্যে লজিং মাস্টারের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম চাচা মিয়া, আপনার বাড়িও না? রামকুমার বল না। তুমি কে না? এত বড় হুজুর তুমি কে? হুজুর আমার ছিলেন না? আমি ওই যে মিজান, আমার কাজে লজিং আছে। আপনার বিদিশা আমার চাচি আম্মা নিজের সন্তানদেরকে অত মহাব্বত করে নেই, মহাব্বত করে খানা খাওয়াইয়া আমার মাদ্রাসায় বানাইতো। ছোট্ট মানুষ কাপড় চুপড় গুলিয়ে দিতে পারতাম না, আমার চাচি আম্মা কাপড়গুলি পর্যন্ত ধুইয়া দিয়েছে। বলেন তো দেখি গো আপনার খবর কি? আমার তো কোন জাহান্নামের ফয়সালা হইয়া গেছে রে বাবা, আমি এখন জাহান্নামী।
আবার চলে ডাক দেব আমি জান্নাতে যাইতে চাই না, জান্নাতের আমার দরকার না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হাফেজ রে, ও হাফেজ, তোর জন্য তো জান্নাত বানাইছি, কেটে যাবি না সেটা বল। আমি যেই টাকার বাড়িতে খাইয়া তোমার কোরআন হাফেজ হয়েছি গো, ওই চাচা আমার জাহান্নামে যায়, আমি জান্নাতে যাইয়াও শান্তি পাবো। আল্লাহ জান্নাত চাই না, আমার চাচা জাহান্নামে যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে হাফেজ রে, আমি দিলাম তোর চাচাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যা। এই ক্ষমতা হাফেজ সাহেবের আছে না? না। তবে জান্নাতের সার্টিফিকেট এই মাদ্রাসার পাওয়া যায় না? যায় না। মাদ্রাসার এলাকার মধ্যে দরকার আছে না? নাই রে বাবা? হ্যাঁ, মাদ্রাসার মহব্বত আছে বিদায়িত এত রাত্র পর্যন্ত আপনারা বসে আছে। ছেলেগুলিরে মহব্বত করবেন। বাবা খাইছো, আপনাকে খাইতে দিতে হবে না, আপনি একটু মহব্বত করলেন। কিছু কিছু মানুষ আছে মাদ্রাসার ছাত্র দেখলে খেলিতে আছে না ভাই? বাবা খাইছো, এই কথাটা বললেও ছেলের মনটার মধ্যে শান্তি পায় না। ছোট্ট মানুষ কোরআনের খাতিরে বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা বাবার মহব্বত ছাড়ছে, মার কথা মনে হইলে গো কলিজাটা ফেটে যায়, কিন্তু উস্তাদ দিত ছুটি নেই। ভাই হ্যাঁ, না রে, বাড়িতে গেলে কোরআনের হাফেজ হইতে পারত। মাদ্রাসাটা দরকার আছে না? নাই রে বাবা? হ্যাঁ, ছাত্রদেরকে মহব্বত করবেন। এই মহব্বতের ছিল আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। পারে না? পারে না। এখন চাচাকে যখন পার করছে, চাচি আছে না? নাই। হ্যাঁ, আমাকে মায়ের চাইতে মহব্বত বেশি করছে। আমার ভাই এই চাচির সহযোগিতা না থাকলে আমি হাফেজ হইতে পারতাম না। আল্লাহ চাচিকে সারা জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাফেজ অনুমতি দিলাম রে, তোর চাচিকে লইয়া বিনা হিসাবে জান্নাতে চলে যা।